গার্ল গাইডস টিচার যারা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা একটা সুন্দর কমিটি গঠন করব, নতুন কমিটি গঠিত হবে এবং সেই কমিটি যেন সক্রিয়ভাবে কার্যক্রম করে। কারণ আপনারা জানেন যে গার্ল গাইডস যে মেয়েরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিয়ে যারা দেবে, যারা শিক্ষার্থী আজকে তাদের মধ্যে যেন সেবার মানসিকতা তৈরি হয় এখন থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। কারণ আপনারা জানেন যে শিক্ষার্থীদের মন কিন্তু কাদার মতো, তাদেরকে যেভাবে তৈরি করবেন তারা কিন্তু সেভাবেই ভবিষ্যতে গঠিত হবে। সেই জন্য এই পর্যায়ে যদি তাদের সেবার মানসিকতা, মানুষ হিসেবে যে আমরা একে অপরের সহযোগিতা করতে হয় সমাজের জন্য, কার্যক্রম করছে। আর আপনি হেডমাস্টার সাহেবরা তো জানেনই যে আমাদের গার্ল গাইডসের কার্যক্রম আপনাদের এখানে অনেক কম। আমাদের এখানে আমরা এর আগে কমিটি জেলা কমিশনার, প্রধান শিক্ষকবৃন্দ এবং অন্যান্য গাইড সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক একটা যুব আন্দোলন। এটা সম্পূর্ণরূপে একটা মহিলাদের দ্বারা পরিচালিত একটা সংগঠন। তো এটা 4টা শাখা আছে। আমরা শুনেছি আব্বাই আবার কাছে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলে আপনি আমাদের এই নলডাঙ্গা উপজেলায় আমরা আমাদের গার্লস গাইডের যে আমাদের উপজেলা কমিটি যে আছে, উপজেলা কমিটি গঠন করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা কমিশনার, জেলা ট্রেনার এবং আমাদের যিনি কোষাধ্যক্ষ আছেন, ওনারা আমাদের মাঝে এসেছেন। ওনারা এসে যে এবং আপনারা যারা আমাদের এই নলডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই জানেন গার্লস গাইড অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের শিক্ষার্থী যারা ছাত্রী যারা আছেন তাদেরকে বিভিন্ন বিষয়, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় তাদেরকে শেখানো হয় এবং পড়াশোনার বাইরে, একাডেমিক যে পড়াশোনা তার বাইরে গিয়ে, প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে গিয়ে তাদেরকে সামাজিকভাবে মানুষের সাথে মিশে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড কিভাবে করা যায় সেই বিষয়ে তাদেরকে বিভিন্ন ধরনের বিষয় শেখানো হয় এবং ট্রেন আপ করা হয়। এবং এই বিষয়গুলি দেখা যায় তারা পরবর্তীতে যখন তাদের শিক্ষা জীবন শেষ করে যখন পরবর্তীতে তাদের কর্মজীবনে যখন প্রবেশ করে তখন এই গার্লস গাইডের মাধ্যমে এখানে তারা